প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে একটি নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। এই সফরে বেইজিং ঢাকাকে একটি মেগা অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কি সহায়তা থাকছে, কি বলছে চীন, আর চীন সফরকে কেন্দ্র করে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। বিস্তারিত এই প্রতিবেদনে। বিশ্বে যে কোনো পরিবর্তনই আসুক না কেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত ভালো বন্ধু, সুপ্রতিবেশী আর ভালো অংশীদার হিসেবেই থাকবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এমন বক্তব্যই ঢাকা বেইজিং সম্পর্ক এখন এক নতুন উচ্চতায়, যার ফলে বদলে গেছে বাংলাদেশ চীন সম্পর্ক। নতুন সম্পর্কে এই দুই দেশ, আর এই খবরে ঘুম হারাম হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। চীন বন্ধুর মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ চীনের সম্পর্ক 50 বছর পেরিয়েছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে কখনো ভাটা পড়েনি, উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারত্ব। চীন বর্তমানে বাংলাদেশের বৃহত্তম একক বাণিজ্য সহযোগী, সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ এবং অন্যতম প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র এবং ডিজিটাল কানেক্টিভিটি সহ বাংলাদেশের বহু মেগা প্রকল্পের বড় অর্থায়ন এবং কারিগরি সহায়তা এসেছে চীন থেকেই। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া হলেও সবার নজর ছিল চীন সফরকে কেন্দ্র করে। মালয়েশিয়া থেকেই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তারেক রহমান চীন সফর করেন। সফরে চীনের প্রধানমন্ত্রী, সেদেশের ব্যবসায়ী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তারেক রহমান বৈঠক করেন। এই বৈঠক অল্প সময়ের হলেও এর প্রভাব পড়তে পারে আগামী কয়েক দশক পর্যন্ত। চীন সফর শেষে দুই দেশের যৌথ ঘোষণাপত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ এবং চীন। 15 দফার এই যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, দুই দেশ তাদের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও এগিয়ে নিতে নতুন যুগের চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলবে, যাতে করে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হয়। চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর। বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি অর্থনৈতিক করিডোর তৈরির বিষয়ে প্রস্তাব এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে। এই প্রস্তাবটি এর মধ্যে আন্তর্জাতিক এবং বাণিজ্যিক মহলে বেশ কৌতূহল তৈরি করেছে। যোগাযোগ এবং অর্থনৈতিক ব্যাপ্তি বাড়াতে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব আবারও সামনে এনেছে বেইজিং। কিভাবে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টি মোডাল ট্রান্সপোর্টকে আরও এনহ্যান্স করা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পরিধি বহুগুণ বাড়ানো। দীর্ঘমেয়াদের মাধ্যমে বাংলাদেশ মূলত 4টি বড় সুবিধা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমত, চীনের সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এই করিডোরটি বাস্তবায়িত হলে বাংলাদেশ স্থলপথে সরাসরি চীনের ইউনান প্রদেশ তথা চীনের বিশাল বাজারে পণ্য রপ্তানির সুযোগ পাবে। বাংলাদেশের আম, পেয়ারা, চামড়া, ঔষধ এবং পাটজাত পণ্যের জন্য একটি বিশাল দুয়ার খুলবে, যা বাণিজ্য ঘাটতি অনেকটাই কমিয়ে আনবে। দ্বিতীয়ত, চীন ও মিয়ানমার যদি তাদের পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক ও রেল, বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যবহার করে, তবে বাংলাদেশ বিপুল পরিমাণ ট্রানজিট ফি বা মাশুল আদায় করতে পারবে। সিঙ্গাপুরের মতো বাংলাদেশও তখন এই অঞ্চলের অন্যতম বড় লজিস্টিক এবং ট্রানজিট হাব হিসাবে আত্মপ্রকাশ করবে। তৃতীয়ত,
করিডোরের অন্যতম শর্ত অনুসারে দেশের অভ্যন্তরে সড়ক, রেল ও নৌপথের এক অভূতপূর্ব সমন্বিত নেটওয়ার্ক গড়ে উঠবে। চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় দেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন ঘটবে, যা ব্যবসা বাণিজ্যের গতি বাড়িয়ে দেবে বহুগুণ। চতুর্থত, করিডোরের রুট ধরে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন শিল্পাঞ্চল, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড গড়ে উঠবে। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি দেশের লাখো লাখো বেকারের জন্য তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান। তবে বিনামূল্যে বা শুধু বন্ধুত্বের খাতিরেই যে চীন এই বিশাল বিনিয়োগ করবে তা নয়। এর পেছনে রয়েছে সুদূরপ্রসারী ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ। প্রথমত, মালাক্কা ট্র্যাপ থেকে মুক্তি। চীনের সিংহভাগ জ্বালানি, তেল এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয় মালাক্কা প্রণালী নামক অত্যন্ত সংকীর্ণ একটি জলপথ দিয়ে। কোনো যুদ্ধ বা আন্তর্জাতিক সংকটের সময় শত্রুপক্ষ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত এই পথটি ব্লক করে দেয়, তবে চীনের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। বাংলাদেশ মিয়ানমার এই অর্থনৈতিক করিডোরটি সফল হলে চীন মালাক্কা প্রণালী সম্পূর্ণ এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে পৌঁছতে পারবে। দ্বিতীয়ত, পশ্চিমাঞ্চলের উন্নয়ন। বেইজিং বা সাংহাইয়ের মতো চীনের পূর্ব অঞ্চলগুলো প্রচণ্ড উন্নত হলেও তাদের পশ্চিমাঞ্চল যেমন ইউনান প্রদেশ ভৌগোলিক কারণেই কিছুটা পিছিয়ে রয়েছে। এই করিডোরটি চালু হলে ইউনান প্রদেশের সাথে সরাসরি সমুদ্র বন্দরের যুক্ত হবে। তৃতীয়ত, আঞ্চলিক ভূ রাজনীতিতে আধিপত্য। এই অঞ্চলগুলোর দেশগুলোর অবকাঠামো, অর্থনীতিতে নিজেদের অংশীদারিত্ব বাড়িয়ে চীন দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে নিজেদের কৌশলগত ভূ রাজনীতিতে অর্থনৈতিক অবস্থান মজবুত রাখতে চায় বেইজিং। বিশ্লেষকদের মতে এই করিডোরটি যেমন বাংলাদেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুলবে, তেমনি বেইজিংয়ের জ্বালানি এবং কৌশলগত নিরাপত্তাও নিশ্চিত করবে। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের বিষয়টি বাংলাদেশের মানুষের আগ্রহ ছিল বেশি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কৌশলগত কারণে চীনের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন চাইছে না ভারত, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় তিস্তা প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। তাই বাংলাদেশ এও বলে রেখেছে যে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ নিজস্ব অর্থায়ন করবে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের চীন সফর ঘিরে তিস্তা নিয়ে এই সফরে আশার আলো দেখছে বাংলাদেশ। চীন বলছে, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে সহায়তা দেবে চীন। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীন তাদের সক্ষমতা অনুযায়ী বাংলাদেশকে সহায়তা এবং সমর্থন দেবে। এক্ষেত্রে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কাজ দ্রুত এগিয়ে নিতে সহযোগিতা করবে। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহায়তা এবং দুই দেশের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা খাতে 2+2 কৌশলগত সংলাপ চালুর মতো বিষয় যৌথ ঘোষণায় এসেছে। তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে ভারতের উদ্বেগের প্রসঙ্গে চীনের তরফে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে এই সহযোগিতার তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে নয়, তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপও চায় না চীন। তিস্তা নিয়ে চীন ও বাংলাদেশের সহযোগিতার বিষয়ে ভারতের গুরুতর উদ্বেগ রয়েছে, কারণ নদীটি সীমান্তের খুব কাছ দিয়ে প্রবাহিত হয়েছে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। এ ধরনের উদ্বেগকে চীন কিভাবে দেখছে, দুই নেতার আলোচনায় এই বিষয়টি উঠে এসেছিল। জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করতে প্রস্তুত রয়েছে চীন। এক্ষেত্রে অর্থনীতি ও বাণিজ্য, পানি সংরক্ষণ বা জীবিকার মতো ক্ষেত্রে আলোচনা এবং সহযোগিতা বাড়াতে চায়। দর্শক, কি আছে তিস্তা মহাপরিকল্পনায়? এবার জেনে নেব সেই বিষয়টি। তিস্তা নদীকে কেন্দ্র করে বাংলাদেশের সুনির্দিষ্ট পরিকল্পনা 1990-এর দশক থেকে শুরু হলেও মহাপরিকল্পনার বর্তমান রূপটি মূলত 2010-এর দশকে স্পষ্ট হয়। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় চীন ও বাংলাদেশ আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় $1
বিলিয়ন বাজেটের তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে, যার নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। আর তখনই এটি আন্তর্জাতিক মনোযোগ পায়। 2020 সালে চীনের পক্ষ থেকে প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার প্রস্তাব আসে। 2023 সাল নাগাদ বাংলাদেশ ও চীনের মধ্যে এই প্রকল্প নিয়ে আলোচনা বেশ অগ্রসর হয়। তবে আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পের অর্থায়ন কাঠামো ও অংশীদারত্ব পুনর্মূল্যায়নের প্রক্রিয়া চলছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে অর্থায়ন সংকট, ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং পরিবেশগত প্রশ্ন বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। কি আছে তিস্তা মহাপরিকল্পনায়? তিস্তা নদীর ভাঙন রোধ ও ন্যায্য পানি হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পাড়ে 220 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ, বাঁধের দুই পাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন নগরী, পরিকল্পিত শহর, নগর ও বন্দর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী। তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামাঞ্চলের জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে। এতে আছে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপাশে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই পাশে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার এবং 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন, নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পাড়ে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পের প্রস্তাবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধি, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকটের মাধ্যমে মিয়ানমারকে আলোচনায় আনতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, ই-কমার্স, শিল্প ও সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগ খাতে সহযোগিতা জোরদার করবে চীন, যাতে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পায় এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা যৌথভাবে রক্ষা করা যায়। বাংলাদেশকে 100% শূন্য শুল্ক সুবিধা দেওয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে, যা চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। দুই পক্ষই যৌথভাবে মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে সম্মত হয়। চীন ব্রিক্সে বাংলাদেশের অংশগ্রহণ এবং সাংহাই সহযোগিতা সংস্থার অংশীদার হওয়ার জন্য বাংলাদেশের আবেদনের প্রতি সমর্থন প্রকাশ করেছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।